তো তাদের প্রত্যেককে বলবো যে একটু ধৈর্য ধরে আজকের পুরো ভিডিওটা দেখো, আমাদের কথাগুলো শোনো। আশা করি তারপরে তোমাদের ধারণা, তোমাদের চিন্তা ভাবনাটা একটু বদলে। তো বন্ধুরা আবারও চলে এসেছি হাসাতে অন্ধকারের মধ্যে কাশাতে। তো বন্ধুরা আজকের ভিডিওতে এই দিদিদের নিয়ে করতে চলেছি রোস্ট। দিদি বলছি কেন, বোনদের নিয়ে করতে চলেছি রোস্ট। তো আজকেও পাইনি কোনো হোস্ট, তো চলো শুরু করা যাক। আমাদের উদ্দেশ্য কোনো ধর্মকে, কোনো জাতিকে বা কারোর পার্সোনাল ইমোশনে আঘাত দেওয়া ছিল না। তবে কিসে আঘাত দেওয়ার উদ্দেশ্য ছিল বুনু? তুমি কি দেখতে চেয়েছিলে নু না 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 না, নুন দিয়ে পান্তা খেতে চেয়েছিলে নাকি? একটু অন্যরকম মনে হচ্ছে, বেড়ে যাচ্ছে মুখ দিয়ে। না না, আর কিছু বলবো না। আমার কোনো দিক থেকে মনে হয়েছে যে আমাদের সমাজ অনেকটা এগিয়ে গেছে। সমাজ এগিয়ে গেছে না তোমরা এগিয়ে গেছো, তা তোমাদের ট্যাটু দেখে বোঝাই যাচ্ছে। বলছি বুনু, বুড়ো বয়সে বুড়োদের ব্যথা করে হাঁটু, তোমার ওখানটাও কি আছে নাকি ট্যাটু? কিন্তু সেটা শুধু নামই, বাট সমকামীদের ভালোবাসা কিন্তু আজও আমাদের সমাজে স্বীকৃতি পায়নি। তা পাবে কি করে? যতদিন তোমরা ট্যাটু বানিয়ে অন্যের পকেটের টাকা খাবে, ততদিন কি করে পাবে বলো? কি করে স্বীকৃতি পাবে? তাই আমাদের দুজনের কোথাও না কোথাও মনে হয়েছে যে এই সমাজের জন্য কোথাও একটা ছোট মেসেজ বা একটা ছোট সোশ্যাল এক্সপেরিমেন্ট করাটা দরকার, আর সেটার জন্যই আমরা দুজন মিলে এই উদ্যোগটা। ও, অল্প পয়সায় কিভাবে রাশিয়ান হওয়া যায় সেই মেসেজ। তো এই বুনুর সম্বন্ধে একটা গল্প মনে পড়ে গেল। এই বুনু পাড়ার কতগুলো দাদাকে দাদা বানিয়ে তাদের কাছ থেকে ডাক শুনে বুনু আবার রাতের বেলায় তাদেরই খায় নুন দিয়ে পান্তা ভাত। আবার বারবার পান্তা ভাতটাই কেন চলে আসছে বারবার, কে জানে। হ্যাঁ, এটা হয়তো আরো অন্য বেটার অপশন ছিল মানুষকে বোঝানোর জন্য, বাট কোথাও না কোথাও আমাদের মনে হয়েছিল যে আমরা যদি সেই সিচুয়েশনে নিজেদেরকে রেখে না না, তোমাদেরই হবে। কোনটা কোথায় রাখতে হবে তোমরা ভালো করেই জানো। কেউ টেরও পাবে না, কেউ বুঝতেও পারবে না কোনটা কোথায় রাখা আছে। এটা কি হলো? এটা কি হলো? তোমাদের জন্য একটা বাম্পার শূন্যস্থান পূরণ দিচ্ছি। একটা বাম্পার করে মজা পেয়ে যাবে। টিনের ঘরে পোদ মারে ড্যাশে ড্যাশে ঘষাঘষি করে। তো ড্যাশের জায়গায় কি হবে জলদি কমেন্টে দিন। নিজেদেরকে রেখে দেখি যে সেটা হচ্ছে সমাজে কতটা অ্যাকসেপ্টেবল, আমাদেরকে সমাজ কিভাবে অ্যাকসেপ্ট করে না করে। নিজেদেরকে তাদের জায়গায় হচ্ছে আমরা নিজেদেরকে রাখতে চেয়েছিলাম, আর সেটাই আমরা রেখে। সে তোমরা কেমন ভাবে রাখতে চেয়েছো বোঝাই যাচ্ছে। তো সেই উদ্দেশ্যে একটা কবিতা মনে পড়ছে। টিনের বেড়া টিনের চাল, একজনে থাকে শুয়ে আরেকজনে ফেলে ড্যাশের উপর মাল। মানে মালপত্র কথা বলছি, অন্য কিছু মাইন্ডে নিও না, নেগেটিভ মাইন্ড করো না।